নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়াতে হক্কানি ওলামায়ে কেরাম যারা হবে তারা মাঝে মাঝে নাইবে রাসূলের, এদিক খেয়াল করে, নাইবে রাসূলের দায়িত্ব পালন করার কারণে মাঝে মাঝে নবীদের সুন্নাত পালন করার জন্য জেলখানায় যাওয়া লাগবে। কিন্তু মনে রাখবেন, চোর ধর্ষক খুনি এরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, সিসি করে, ওদেরকে ভুলে যায়। কিন্তু কোন আলেম জেলখানায় গেলে তাদের সম্মান মর্যাদা কমে না, তাদের সম্মান মর্যাদা আগের চাইতে আরো বেশি বেড়ে যায়। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাঝে মাঝে হক কথা বললে, সঠিক দাওয়াত দিলে, সত্যের পক্ষে সংগ্রাম করতে গেলে আপনাকেও মাঝে মাঝে জেলখানায় যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুমিন কখনো জেল জুলুমকে ভয় করে না। মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন, আপনার জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলেরা যদি জেলখানায় যায় আর আমার মতো 2-4টা হুজুর যদি জেলখানায় যায়, আপনার সমস্যা আছে? নবীদের চাইতে কি আমরা বড়? তাহলে বোঝা লাগবে। আর কারা জেলখানায় নিয়ে যাবে? ষড়যন্ত্রকারীরা যখন বুঝতে পারবে যে এর কথার দ্বারা যেভাবে ইসলামের প্রচার প্রসার হচ্ছে, এই ময়না পাখি যদি বাহিরে থাকে তো সব মিষ্টি কথার প্রেমে পড়ে পাগল হয়ে যাবে, সিয়ার ঠিকানা কঠিন হয়ে যাবে। ওই জন্য টিয়া পাখি ময়না পাখিদেরকে ওরা খাঁচাই বন্দি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা জবানটাকে বন্ধ করার জন্য আয়না ঘরে ঢুকাবে, জেলে ঢুকাবে। কিন্তু মনে রাখবেন, তাদের জবান আপনি বন্ধ করতে পারবেন না। এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, কখনো বিড়ালের বাচ্চা হয় না। মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের কথা বলবে এরা বীর পুরুষ হবে, এরা কাপুরুষ হবে না। বাতিলের রক্ত চক্ষুকে এরা কখনো ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের যারা কথা বলবে, এদের পাওয়ার, এদের জবানের পাওয়ার, এদের দেহের শক্তি, মনের শক্তি সব আল্লাহ বৃদ্ধি করে দেবে। কথা বলে ঠিক? একটা শুকনা মানুষও দাঁড়ায় জালেমের বিরুদ্ধে কথা বলে, কথা কয় না? দেখবেন যে হুজুরের গাওত গোস্তই না, 30 কেজি গোস্ত, কিন্তু এমন বক্তব্য দিচ্ছে জাতির মানুষের রক্ত গরম হয়ে গেছে, জিহাদে নামবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? খালি অপেক্ষা করেন, একটা কণ্ঠ বন্ধ করার চেষ্টা করবেন, আল্লাহ 1000 কণ্ঠ তৈরি করে দেবে। কথা বলে ঠিক কি না? বলেন তো, আগের চাইতে কোরআনের মাহফিল কমছে না বাড়ছে? এটা ওরা সহ্য করতো না। ওরা বলতো যাত্রাপালা গান বাজনা হবে, ওরা মজা পাইতো। কথা কন না? গণভবনে পর্যন্ত ওরা মদ খায়া এই তাপস গান গাইতো। ওই যে মেয়র আতিক এরা গান গাইতো। মমতাজ আপা তো ফ্রি ছিল। কথা কয় না কেন? তাহলে গণভবন একটা পবিত্র জায়গা, সেই জায়গাতে ওরা গান বাজনা করতো। বিভিন্ন হোটেলে ভাড়া করে সেখানে আমোদ প্রমোদ করতো, মানে মদ খায় সব মাতাল হয়ে ছিল। কথা কন ঠিক কিনা? এখন 5 তারিখের পরে ক্ষমতার সিয়া যখন চলে গেছে, এখন সব গোপন সিন্ধুকে ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? টর্চ লাইট বেড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে যদি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, যার আগে দাড়ি ছিল না তার এখন দাড়ি আছে, আর যার আগে দাড়ি ছিল ওই দাড়ি কেটে বসে আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাগ করবেন না, মন খারাপ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেননি? বলে স্যার একটা মারি একটাই নড়ে, বাকিটাও নড়ে না। ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুখে দাড়ি ছিল না, এখন এদিক ভারতে ঘুরতেছে এক পার্কের মধ্যে, কি সুন্দর দাড়ি, মনে হয় দেওবন্দের মুফতি সাহেব। কথা কন না কেন? এজন বাজান গো, জাতির মানুষ এদেরকে কখনো ভুলবে না। মনে রাখার দরকার আছে না? সময় আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অপরাধ যদি করে থাকে আল্লাহর কাছে মাফ চাইতে কি লজ্জা আছে? আল্লাহর কাছে আমার পাপের কথা বলতে কি শরম লাগে? পাপ করতে শরম লাগলো না, আর মাফ চাইতে শরম লাগে। লতিফ সিদ্দিকী নাম শোনেনি? বলতেছে আমি কোনো পাপ করিনি। এক মাহফিলে যায়, লতিফ সিদ্দিকী হজ কেনে কটূক্তি করেছে। ও এক মঞ্চে যা বলতেছে আমি কোনো পাপ করিনি, আমি কোনো চুরি করিনি, আমি কোনো ডাকাতি করিনি, আমি কেন আল্লাহর কাছে মাপ চাই? এদিক খেয়াল করে, এই বাংলাদেশের নিষ্পাপ মানুষ যদি থাকে তার নাম লতিফ সিদ্দিকী, যার কোনো গুনাহ নাই। তাহলে আল্লাহর ওলি দেখতে চাইলে টাঙ্গাইলে চলে যান। এই যে অহংকার, এই যে দাম্ভিকতা করে, এই সাফাবাজদের কথা কখনো বিশ্বাস করা যাবে না। আমরা সবাই গুনাহগার। কথা বলেন ঠিক কি না? একমাত্র পৃথিবীতে
মাসুম হলেন নবীরা। নবীদের জন্মের আগে পরে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। পৃথিবীর সকল নবীরা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরকম লতিফ সিদ্দিকীর মতো যারা ভণ্ড আছে, হ্যাঁ, বড় বড় কথা বলবে যে আলেমেরা মুনাজাত করে, আমি আমিনও বলি না। কেন আমিন বলবো? আমার তো কোনো গুনাহই নেই, আমি গুনাহ করিনি। নাউজুবিল্লাহ। লতিফ সিদ্দিকীর মতো মানুষ এই কথা বলে, এদের পাপ নাই ঢুকানো দরকার। কথা কয় না কেন? একটা পাগলও বলে না আমার অনেক সমস্যা আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন বাজান, সামনের দিকে যায়। এরা যত দাম্ভিকতা করুক, এদের দাম্ভিকতা অহংকার দুনিয়াতে শেষ। কথা বলেন ঠিক কিনা? মরার পরে টের পাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এদের বিচার করে। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা পাপীর ঘরের পাপী, অনেক পাপ করেছি, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ, আমার চাইতে বড় পাপী এই দুনিয়ার জমিনে কেউ নাই। ও মালিক, তুমি যদি মাফ না করো আল্লাহ, কার কাছে যাব? আল্লাহর কাছে সব সময় আমরা নিজেদের গুনাহগুলো মাফ চাইবো, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে প্রত্যেকটা দুআয়ে মুনাজাতে বলবো, রব্বানা সিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। সেই জাহান্নাম থেকে মাপ চাইতে হবে কার কাছে? তাহলে নিজেদের গুনাহকে মাপ চাইবেন। তওবা করতে গেলে তিনটা শর্ত। এক নাম্বার, সমস্ত অপরাধ স্বীকার করা লাগবে। আল্লাহ, আমি এই পাপ করছি। এক নাম্বার, সমস্ত অপরাধ আসামির মতো সিলিন্ডার করে স্বীকার করতে হবে। দুই নাম্বার, ওই পাপের জন্য আল্লাহর কাছে অনুশোচনায় ক্ষমা চাইতে হবে। আর তিন নাম্বার, আর জীবনে কোনোদিন ওই পাপ করবেন না, সেই প্রতিশ্রুতি দিতে হবে। তাহলেই তওবা কবুল হবে। কিন্তু আমরা তওবা করি, সুদের টাকা নেড়ে ছেড়ে খায়, আস্তাগফিরুল্লাহ, একটু হসে, সমস্যা নেই, পরের দিন আবার সুদের টাকা খায়। কথা কয় না? মোবাইলে নাটক সিনেমা দেখে আস্তাগফিরুল্লাহ, যা হয়েছে হয়েছে পরে। কথা কয় না কেন? আছে না? না, একটা সিনেমার পোস্টার চোখে বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটার নাম তওবা, এটার নামে ইস্তেগফার। হ্যাঁ, সকালে পাপ করবেন, বিকেলে তওবা করবেন, আবার সকালে পাপ করবেন, এইরকম না। যেই পাপের জন্য আপনি তওবা করেছেন, ওই পাপ জীবনে আর করা যাবে না, তাহলে তওবা কবুল। কথা কি বুঝতে পারছেন? আমরা সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া আল্লাহর কাছে হাত তুলে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে, তোর হাত থেকে সুদের গন্ধ আসে, তোর হাত থেকে ঘুষের গন্ধ আসে, তোর হাত থেকে মানুষের রক্তের গন্ধ পাওয়া যায়। এইরকম ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না। আপনি হাত তুলে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে, তোর মতো সুদ করে দোয়া কবুল হবে না। রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই।